যারা শিক্ষক নামের বিবেকের ওপর হাত তুলতে পারে, হামলা করতে পারে, তাদের রক্ত ঝরাতে পারে, আর কিচ্ছু বলার নেই। আরেকটা দুঃখের বিষয়, আমাদের হাতেই তৈরি হয় সচিব, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, মন্ত্রী, আপনি যা বলেন সবই আমাদের হাত দিয়ে তৈরি। এমনকি যেসব উচ্চমানের ভাই বোনের আমাদের গায়ে হাত তুলছেন, সরকারের বিশেষ কর্মকর্তা যারা আমাদের গায়ে হাত তুলছেন, শিক্ষকদের থেকে রক্ত ঝরাচ্ছেন, আমার মনে হয় তারা দেশের সুসন্তান, তারা শিক্ষকদের গায়ে হাত তুলতে পারে। এমন সুসন্তান আমাদের দেশে আমরা চাই না। আমরা চাই না এরকম প্রশাসন, যে প্রশাসন আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলে। রাষ্ট্রের কাছে আমার একটাই প্রশ্ন, এই সমস্ত লেবাসধারী কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করা হোক। আমার গভর্নমেন্টের কাছে একটাই প্রশ্ন, এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কোনো বাসা ভাড়া পাওয়া যায় কিনা? আমাদের বাড়ি ভাড়া দিতে হবে না, গভর্নমেন্ট আমাদেরকে কোয়ার্টারের ব্যবস্থা করে দিক, আমরা কোয়ার্টারে থাকি, আমরা বাড়ি ভাড়া চাইবো না। অথবা আমাদের একটা বাড়ি করে দেখ, যেখানে আমরা সন্তান সন্ততি মা বাবা নিয়ে থাকতে পারবো, আমরা বাড়ি ভাড়ার দাবি করবো না। আমাদের 3টা দাবি, একটা বাড়ি ভাড়া, একটা হচ্ছে 1500 টাকা চিকিৎসা ভাতা, আর কর্মচারী ভাই বোনদের জন্য 75% উৎসব ভাতা। সরকার আমাদের সঙ্গে যে প্রহসন করছে, সেটা যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের এই 3 দফা দাবি 1 দফা দাবিতে পরিণত হবে, আর সেটা হবে জাতীয়করণ। তখন সরকার আমাদের সামলাতে পারবে না। যারা শিক্ষক নামের বিবেকের ওপর হাত তুলতে পারে, হামলা করতে পারে, তাদের রক্ত ঝরাতে পারে, আর কিচ্ছু বলার নেই।